মরণোত্তর চক্ষুদান ও দেহদান কর্মসূচি আজ তমলুকে। প্রশান্ত সামন্ত বাবুর চক্ষু কর্নিয়া সংগ্রহের প্রয়াসের আরও একটি পালক যুক্ত হলো। আজ কর্নিয়া সংগ্রহ করা হলো সদ্যমৃত তমলুকের 18 নম্বর ওয়ার্ডের সন্তোষ কুমার সাঁতরা বাবুর। সন্তোষ কুমার সাঁতরা বাবু তমলুকের পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকার পর আজ বেলা 11টা নাগাদ তিনি বাড়িতেই মারা যান। মৃত্যুর পর ওনার জামাই মহেশ্বর সামন্ত শ্বশুরের মরণোত্তর চক্ষুদানের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন। সন্তোষবাবুর সেই ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর ওনার বাড়িতে বিবেকানন্দ মিশন আশ্রম নৃত্য নিরাময় নিকেতন চৈতন্যপুর হলদিয়া পূর্ব মেদিনীপুরের আই ব্যাংকের টিম নিয়ে পৌঁছে যায় প্রশান্ত সামন্তবাবু এবং কর্নিয়া দুটি সংগ্রহ করা হয়। এরপর সন্তোষবাবুর দেহ তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে দান করা হয়। সন্তোষবাবুর আত্মার শান্তি কামনা করার পাশাপাশি পরিবারের প্রত্যেকটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও সমবেদনা জানানো হয়। কৃতজ্ঞতা জানানো যায় বিশেষ করে ওনার জামাই মহেশ্বর সামন্ত, কন্যা রীনা সামন্ত, নাতি নির্ভীক সামন্ত সহ সংশ্লিষ্ট সকলকেই। আন্তরিক কৃতজ্ঞতা জানাই আই ব্যাংকের প্রবৃত্ত মাইতি, বিশ্বজিৎ মাইতি, রমেশ সিংহ সহ মরণোত্তর চক্ষুদানের কাজে সহযোগিতাকারী অশোক কুমার পাইক, সৌমেন গায়েন, রবীন্দ্রনাথ কর, মণিশঙ্কর মাজিদের মতো ব্যক্তিদের। বিশেষ ধন্যবাদ জানাই প্রশান্ত সামন্তবাবুকে বাহারপ্রতার। তিনি চক্ষু সংগ্রাহক, মরণোত্তর চক্ষু সংগ্রহ করে চলেছেন একের পর এক। যারা অন্ধ এবং বিভিন্ন কারণে যারা চোখের দৃষ্টি হারিয়েছেন তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য প্রশান্তবাবুকে আপনিও যোগাযোগ করতে পারেন মরণোত্তর চক্ষু